নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত বিগ ব্রেকিং আপডেট চলে আসছে। আমরা জানি যে 17ই আগস্ট অর্থাৎ কাল সোমবার কিন্তু টাকা ট্রান্সফার হতে শুরু করবে। যেসব মহিলাদের 10ই জুলাইয়ের মধ্যে তারা আবেদন করেছিল তাদের কিন্তু কাল থেকে টাকা ট্রান্সফার হতে শুরু করবে। টাকা ট্রান্সফার হতে 2-3 দিন টাইম লাগবে, সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু এই মুহূর্তে হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ছাড়ার আগে বৈঠক। সেই বৈঠকে কিছু আপডেট উঠে আসছে, সেই আপডেট সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং কি আপডেট উঠে আসছে জেনে নাও। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেগুলো রিজেক্টেড হয়ে গেছিল, যেগুলো আন্ডার ভেরিফিকেশনে ছিল, বেশিরভাগ ফর্ম কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। বলতে গেলে প্রায় 90%-এর কাছাকাছি ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে। 90%-এর কাছাকাছি মানুষ কিন্তু টাকা পাচ্ছে কালকে। এবং যে ক্রাইটেরিয়াতেও কিন্তু কিছু শিথিল আনা হয়েছিল, যেমন গ্রামে 3টে ঘরের জন্য ছাড় দেওয়া হয়েছিল, বা শহরের দিকে 50 শতক জায়গার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। এরকম কিন্তু কিছু অন্নপূর্ণা ভান্ডারের স্কিমে শিথিলতাও আনা হয়। তারপরে এই যে 17ই আগস্ট অর্থাৎ কাল টাকা ছাড়া হবে, সেখানে 90%-এর কাছাকাছি মহিলারা কিন্তু টাকা পাচ্ছেন। কিছু মহিলারা হয়তো বাদ চলে যাচ্ছেন, যারা ইনকাম ট্যাক্স দেয় বা কিছু কারণবশত তারা বাদ চলে যাচ্ছে। কিন্তু এই যে যারা রিজেক্টেড হয়ে গেছিল, যারা আন্ডার ভেরিফিকেশনে ছিল, আন্ডার প্রসেসে ছিল, যারা রিজেক্টেড হয়ে গেছিল, তাদের মধ্যেও বেশিরভাগ জন টাকা পেয়ে যাচ্ছে, কারণ তাদের ভেরিফাই করে দেখা গেছে যে তারা টাকা পাচ্ছে। তো এই যে বৈঠক হলো অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত, সেই বৈঠকে কি আপডেট উঠে আসছে চলুন আমরা সরাসরি জেনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে। বলছি যে ওই অন্নপূর্ণা যোজনায় যারা বাদ যাচ্ছেন তাদেরকে কি জানানো সম্ভব যে তারা কোন ক্রাইটেরিয়াতে বাদ গেলেন বা কেন বাদ যাচ্ছেন? সেটা কি কোনোভাবে তাদেরকে বলা সম্ভব? পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে, তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন, তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়। শুধু কর্পোরেশন এলাকাতে, ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো। অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। অতএব
একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল গেল রব তুলেছিল, এরা আমাদেরকে ভোট দেয় না। আমি নামগুলো বলছিলাম, শেখ গোলাপ, নুরুল ইসলাম, মেহবুবউদ্দিন, এরাই বেশি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, এরা আমাদের ভোট দেয় না, মানে ভোট দেয়নি, এদের ভোট আমরা আশা। তো আশা করি সমস্যাটা বুঝতে পারলে। তো আপাতত ওইখান থেকে বোঝা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক কিন্তু মানুষ টাকা পাচ্ছে, মনে সংশয় রাখার কিন্তু কোনো কারণ নেই। যদি কাল কারো অ্যাকাউন্টে টাকা নাও গিয়ে থাকে তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো এই রকমই সমস্ত আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।